এমন একটা ক্ষেপণাস্ত্র যেটা বাতাসকে জ্বালানিতে পরিণত করে ৬,০০০ কিলোমিটার ঘন্টারও বেশি গতিতে শত্রুপক্ষকে আঘাত হানে। একটা প্রযুক্তি যেটা আজ অবধি কেবল সুপার পাওয়ারদের হাতেই ছিল, আর এখন ভারত সেটা নিজের হাতে বানাচ্ছে। একটা ইঞ্জিন যার একটা স্ক্রু পর্যন্ত বাইরের দেশ থেকে আমদানি করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি এখনো ডেভেলপিং নেশন নাকি আমরা এখন ডিফাইনিং নেশন? ডক্টর সুধীর কুমার মিশ্র, প্রাক্তন ডিআরডিও বিজ্ঞানী, বলেছেন বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্র আমরা তৈরি করছি পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে। আর এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা হলো হাইপারসনিক পাঞ্চ, যার আওয়াজ পৌঁছবে বেজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত। চলুন প্রথম পর্বে আমরা জেনে নিই যে ডিআরডিওর হাইপারসনিক ঘোষণা এটা কি একটা নতুন ইতিহাসের দিকে যাচ্ছে। আগেই বলেছি, ভারতের প্রখ্যাত প্রতিরক্ষা বিজ্ঞানী সুধীর কুমার মিশ্র, যিনি ডিআরডিওর শীর্ষ বিজ্ঞানী এবং ব্রহ্মোস এয়ারস্পেসের প্রথম সিইও ছিলেন, সম্প্রতি জানিয়েছেন যে ভারতের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে। DRDO has conducted a test for hypersonic engine recently, about 2-3 weeks back. Then we would come out soon with hypersonic missiles which will have the speed of more than 5 Mach. আমরা শীঘ্রই বিশ্বকে দেখাবো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র, এবং যা সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এটি শুধুমাত্র একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা একটা জিও স্ট্র্যাটেজিক ডিক্লারেশন। ভারত আজ বিশ্বের সামনে ঘোষণা করেছে, উই আর নট জাস্ট এ নিউক্লিয়ার পাওয়ার, উই আর নাও অ্যান ইমার্জিং হাইপারসনিক ফেস। আমরা কেবল একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র নই, আমরা এখন হাইপারসনিক শক্তিতেও রাজ করতে চলেছি। চলুন পর্ব 2-তে দেখে নিই যে হাইপারসনিক নিয়ে যে কথা বলছি, অ্যাকচুয়ালি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটা কি। প্রথমেই আমি যদি পরিষ্কার করে বলি, তাহলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলতে বোঝায় যদি কোনো ক্ষেপণাস্ত্র ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে তাহলেই সেটা হাইপারসনিক হয়। ম্যাক 5 মানে কত? ৬,১৭৪ কিলোমিটার পার ঘন্টায় চলতে পারে। এই গতিতে কোনো ক্ষেপণাস্ত্রকে র্যাডারে ধরতে বা গতি অনুমান করতে প্রায় অসম্ভব হয়ে পড়ে। দু প্রকার হাইপারসনিক অস্ত্র রয়েছে। নাম্বার 1, হাইপারসনিক গ্লাইড ভেহিকলস, HGV। ক্ষেপণাস্ত্র গ্লাইড করে টার্গেটের দিকে যায়। আর হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্র্যামজেট ইঞ্জিনে, যেখানে একদম নির্বিবাদে উড়ে চলে। ভারত দুটো দিকেই সমানভাবে কাজ করছে। পর্ব 3-তে আমরা জানব যে ডিআরডিওর কি সায়েন্টিফিক কীর্তি রয়েছে, ক্র্যামজেট প্রযুক্তি আসলে কি। ডিআরডিও যেটি তৈরি করেছে ক্র্যামজেট ইঞ্জিন ভিত্তিক, এতে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ব্যবহার করে জ্বালানি তৈরি করা হয়। একে বলা হয় এয়ার ব্রিদিং প্রপালশন, অর্থাৎ ক্ষেপণাস্ত্র নিজের জ্বালানি বহন করে কিন্তু অক্সিজেন নেয় বাতাস থেকে, যা একে হালকা এবং দ্রুত গতি সম্পন্ন করে তোলে। ডিআরডিও 2020 সালে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলস HSTDV সফলভাবে পরীক্ষা করে। ক্র্যামজেট প্রযুক্তিতে হাইপারসনিক গতিতে স্থিতিশীল রাখা বিশ্বমানের একটা ইঞ্জিনিয়ারিং দক্ষতা, সেটা আপনি বলতেই পারেন। এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের তৈরি, কোনো বিদেশি সাহায্য নয়, কোনো নকল নয়, পিওর মেড ইন ইন্ডিয়া। পর্ব 4, আত্মনির্ভর ভারত, এক শক্তিশালী রূপ। এই প্রযুক্তির সবথেকে বড় দিক হচ্ছে আত্মনির্ভরতা, কারণ ডিআরডিও স্পষ্ট করে বলেছেন এই ইঞ্জিনের একটা স্ক্রুও বিদেশ থেকে আনা হয়নি। কয়েক দশক আগে, আমি যদি 1962-এর কথাই ভাবুন না কেন, তারপর
অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা করেছিল। আজ ভারত কিন্তু লঞ্চার থেকে ওভারহেড পর্যন্ত সব কিছু নিজের হাতে তৈরি করেছে। এটা আত্মনির্ভর প্রতিরক্ষা ডিফেন্সের একটা বাস্তব রূপ। এর আগে যেখানে আমরা আমদানি নির্ভর ছিলাম, আজ আমরা রপ্তানি প্রযুক্তি তৈরি করেছি। চলুন তাহলে নেক্সট পর্ব অর্থাৎ 5 নম্বর পর্বে জেনে নিই ব্রহ্মোস 2 ভারতের ক্ষেত্রে পরবর্তী মহাঅস্ত্র। এই যে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, এটা সম্ভবত ব্রহ্মোস 2 নামে আসবে এবং যা একটা হাইপারসোনিক ক্রুজ মিসাইল হবে, যার গতি হতে পারে ম্যাক 8। আমি 6 বলেছিলাম, ম্যাক 5 বলেছিলাম। কত স্পিড? 6174। আর এটা হচ্ছে ম্যাক 8। আর এর রেঞ্জ 1000 থেকে 1500 কিলোমিটার, গতি ম্যাক 7 থেকে ম্যাক 8। আর লঞ্চ কোথা থেকে হতে পারবে? প্ল্যাটফর্ম, জল, স্থল এবং আকাশ। সব থেকে গর্বের বিষয় হলো এর কোর ইঞ্জিন হবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে। আর এই ক্ষেপণাস্ত্র হতে চলেছে সম্ভবত পৃথিবীর দ্রুততম ক্রুজ মিসাইল ভারতের তৈরি। নাম্বার 6 চ্যাপ্টারে আমরা জেনে নেব যে গ্লোবাল ইম্প্যাক্ট, গ্লোবাল যে সমীকরণ রয়েছে সেইখানে ভারতের স্থান কি। এখনো পর্যন্ত 3টে দেশের হাতে হাইপারসোনিক প্রযুক্তি ছিল। রাশিয়া অ্যাভেঙ্গার্ড সিরকান, আমেরিকার কাছে ছিল ARRW HCSW, আর চায়নার কাছে ছিল D-17। ভারত হতে চলেছে চতুর্থ দেশ যারা সফলভাবে অপারেশনাল হাইপারসোনিক মিসাইল তৈরি করতে চলেছে। শুধু এটা কেবলমাত্র স্ট্র্যাটেজিক উইন নয়, এটা ভারতের প্রযুক্তিগত লিডারশিপ প্রতিষ্ঠার সূচনাও আপনি বলতে পারেন। তাই নেক্সট পর্বে 7 নম্বর পর্বে আমি জেনে নেব, আপনাদের জানাবো যে এই হাইপারসোনিক কেন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য হাইপারসোনিক প্রযুক্তি প্রয়োজনীয়, তার প্রথম কারণ হচ্ছে ফার্স্ট স্ট্রাইক নিউট্রালাইজেশন, আক্রমণের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে নেওয়া। আর এর টাইম কম্প্রেশনের কথা যদি বলি, তাহলে ক্ষেপণাস্ত্র 8 থেকে 10 মিনিটে টার্গেটে পৌঁছে যাবে, শত্রুর রিয়্যাক্ট করার কোনো টাইমই পাবে না। আর র্যাডার অ্যাভিয়েশনের কথা যদি বলি, তাহলে এত দ্রুত যে একে ট্র্যাক করা অসম্ভব বলা যায়। আর আনপ্রেডিক্টেবল ট্র্যাজেক্টরি, মানে একে কোনো রকম টার্গেট হিসেবে প্রেডিক্ট করা যায় না। অর্থাৎ এই মিসাইলকে টার্গেট করা অত্যন্ত অসম্ভব। এই প্রযুক্তি ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজিতে নতুন মাত্রা যোগ করবে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেপণাস্ত্র কবে থেকে ব্যবহারযোগ্য হবে। চলুন নেক্সট পর্বে জেনে নিই যে কবে থেকে এটা ব্যবহার করা যাবে। ডক্টর মিশ্র বলেছেন ডিজাইন এবং টেস্টিং শেষ হলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এটা অপারেশনাল হবে। মূলত ইতিমধ্যে ভারতের কাছে ওয়ার্কিং প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে ভারত, এবং সরকার যদি পূর্ণ সমর্থন দেন তাহলে বলেছে 2027 থেকে 2028-এর মধ্যে এই বিশ্বের দ্রুততম ভারতীয় ক্ষেপণাস্ত্র তৈরি হয়ে যাবে। আর নাম্বার 9-এ জেনে নেব যে এই যে গবেষণা, এই যে R&D এবং এই যে সহযোগিতা, কোন কোন প্রকল্প এখানে হাত দিয়েছে। এই প্রকল্পে অংশ নিয়েছে DRLD হায়দ্রাবাদ প্রোপালসার ডিজাইনের ক্ষেত্রে, RCI হায়দ্রাবাদ এভিওনিক্স এবং গাইডেন্সের ক্ষেত্রে, ইসরো উইন্ড টানেল টেস্টিংয়ের ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে L&T রয়েছে, ভেল রয়েছে, মিধানি রয়েছে। এছাড়া সরকার নীতিগতভাবে সাহায্য করে এসেছে, যেমন IDX ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স, সৃজন পোর্টাল রয়েছে, তার মধ্যে ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিম যেমন DTISO এর মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা নেক্সট পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব, ভবিষ্যতের লক্ষ্যে ভারত আজ হাইপারসোনিক কাল ডিটেক্টেড এনার্জি ওয়েপেন্স DEW, কোয়ান্টাম র্যাডার, AI বেসড সোয়ার্ম ড্রোনস। DRDO রিসার্চ অনুসারে বলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র ভারত বদলে দেবে। এখন ভারতই সমস্ত কিছুর গতি নির্ধারণ করবে, যুদ্ধের গতি নির্ধারণ করবে। আপনারাও কি মনে করেন যে ভারত কি সত্যি প্রথম দেশ হতে চলেছে যাদের হাইপারসোনিক ক্র্যামজেট চালিত মিসাইল থাকবে? ব্রহ্মোস 2 কি শুধু মিসাইল, নাকি যুদ্ধক্ষেত্রে ভারতের মহাকাল ভৈরব হতে চলেছে? আর একটা বড় প্রশ্ন, যখন এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠবে
তখন আপনার বুক কি গর্বে ভরে উঠবে না? এটাই হলো নতুন ভারত, যে শত্রুকে শুধু সতর্ক করে না, হাইপারসোনিক স্ট্রাইকও করে। তো বন্ধুরা, এটা ছিল খালি কেবল মিসাইলের গল্প নয়, এটা ছিল ভারতের সেই নতুন অধ্যায়ের কথা, যেখানে দেশ শুধু প্রতিরক্ষা করে না, নেতৃত্ব দেয়। ডিআরডিওর বিজ্ঞানীরা আজ এমন প্রযুক্তি তৈরি করেছেন যা কাল পর্যন্ত এক কথায় অসম্ভব ছিল। এই হাইপারসোনিক মিসাইল শুধু শত্রুর জন্য হুমকি নয়, এটা ভারতের আত্মনির্ভরতার একটা সার্টিফিকেটও বটে। এবং আমার এই আলোচনায় যদি আপনার মধ্যেও যদি গর্ব অনুভব করেন, আপনার রক্ত যদি গরম হয়ে ওঠে, আপনিও যদি ভারতীয় হিসাবে নিজেকে প্রাউড ফিল করেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জয় ডিআরডিও, জয় ভারত মাতা অবশ্যই লিখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।